জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা না বললে দিনটা আমার খুব খারাপ যায়। আর তোমাদেরকে ভীষণ মিস করি গো, অনেক মিস করি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি যে যেখান থেকেই ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকের কথাগুলি একটু অন্যরকম লাগবে, কারণ আজকে আমার শরীরটা না একটু বেশিই খারাপ। কথা বলতেই যেন মনে হচ্ছে শ্বাসটা আটকে আছে। তারপরও একটু অনেক কষ্ট করে বারবার কেটে আজকের ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা শুরু করেছি, কারণ কালকেও কোনো ভিডিও দেওয়া হয়নি। আর তোমাদের সঙ্গে কথা না বললে আমার একদমই ভালো লাগে না গো। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর দোয়ার করে ঝাড় দিয়ে নিলাম। আর এখন একজন কাকিমণি এসেছে দুধ দিতে আর কি। আজকে অবশ্যই একটু তাড়াতাড়ি দুধ দিয়ে দিয়েছে। জানো তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। এই শরীর নিয়ে না একদমই ইচ্ছে করছিল না উঠতে, তারপরে উঠতে তো হবেই। শরীর যতই খারাপ হোক কাজ তো করতে হবে, তাই না বলো? তো ভাবলাম এক কাপ গরম গরম চা খেয়ে দেখি যদি শরীরটা একটু ভালো লাগে। আর চার সঙ্গে কিন্তু বসিয়ে দিয়েছিলাম ভাত। তো বারান্দায় এসে পড়েছিলাম, ভেবেছিলাম মেয়েটাকেও একটু খাওয়াবো আমার সঙ্গে, কিন্তু ও কিন্তু একদমই খাচ্ছিল না, কাকার সঙ্গে চলে গেছে ওদের বাড়িতে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। চা খেয়ে এসে কিন্তু বন্ধুরা একটুও দেরি করিনি। কালকে বিকেলে মা অনেকগুলি ডাটা কেটে রেখেছিল। এখানে এতগুলি রান্না করব না আজকে, কারণ আজকে আমরা দুজনে খাবো, মার নিরামিষ। তাই একটা বাটিতে করে আলাদা করে রেখে দিয়েছি ফ্রিজে, কালকে রান্না করব। আর একটা বাটিতে করে নিয়ে আসলাম, আজকে শুটকি মাছ দিয়ে রান্না করব। আর কিন্তু এর মধ্যে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ফেলে দিচ্ছি। তরকারিটা বসিয়ে চলে আসলাম বাইরে। ঘরে না সেরকম দেখা যায় না, কারেন্টও নেই, তাই বাইরে চলে আসলাম। আর ঘরে ডাল নেই বলে কিন্তু সেদিন সেন্টার থেকে যে পিউর জন্য চাল ডালে মিক্স করা এনেছিল, ওইখান থেকে ছেলে ডাল বের করে নিয়ে ডাল রান্না করব। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, অনুরোধ রইল যদি একটু হলেও আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। যারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। অনেক দিন ধরে ভাবছিলাম এই ধনে আর জিরেগুলি রোদ্রে দিয়ে গুঁড়া করে নেব, তো মনেই থাকছে না, আজকে কিন্তু মনে করে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। পাতলা করে মসুরি ডাল করেছি জিরে ফোড়ন দিয়ে। এখানে আছে একটুখানি নিরামিষ তরকারি। আর এখানে করেছি মেয়ের জন্য কুমড়ো ভাজা। ডালের সঙ্গে কুমড়ো ভাজাটা খেতে কিন্তু বড়দেরও বেশ ভালোই লাগে। আর এখানে আছে কিন্তু ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে করেছি একটু তরকারি। এগুলি দিয়ে আমাদের রাত পর্যন্ত চলে যাবে। মা যেহেতু খাবে না, দুজনের জন্য বেশ ভালোই কিন্তু চলে যাবে। দেখো বন্ধুরা, আজকেও কিন্তু মেয়ে বারান্দার এক কোণে খেলনাগুলি ফেলে রেখেছে, এগুলি গুছিয়ে নিই। আর চলো বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই। কালকের ভিডিওতে কমেন্ট করেছে সুস্মিতা কি দুনিয়া চ্যানেল থেকে, মহারাষ্ট্রের পুনে থেকে ভিডিওটা দেখছি, অনেক অনেক ভালো লাগলো। প্রথমে দিদিভাইটাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য, আর এত দূর থেকে ভিডিওটা দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটা হলো বিনা কুট্টি দাস চ্যানেল থেকে, আমি ত্রিপুরা আগরতলা থেকে দেখছি, তোমার ভিডিওগুলি খুব সুন্দর লাগে, জানি না কতটুকু সুন্দর করতে পারি, তবে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য গো। এভাবেই সবাই আমার পাশে থেকো। জানো তো বন্ধুরা, আজকে 2-3 দিন ধরে শরীরটা একটু বেশিই খারাপ। একটু টাইম কাজ করছি তো একটু টাইম শুয়ে বসে থাকছি। আর বিছানাগুলি যা অবস্থা হয়ে আছে, একদম ইচ্ছে করছে না শরীর খারাপ নিয়েও শুয়ে থাকতে। ঘর দুয়ার অগোছালো থাকলে দেখবে বন্ধুরা নিজের শরীরটাও যেন আরও বেশি খারাপ লাগে। তাই কিন্তু একটু টাইমে রেস্ট করে লেগে পড়লাম কাজে। বিছানাগুলিতে কাপড় চোপড় একদম এলোমেলো হয়ে গেছে, আর পুতুলগুলিও ভীষণ এলোমেলো হয়ে আছে। প্রত্যেক দিনই গুছাতে হয়, তারপরও কিন্তু এলোমেলো করে নেই। ছোট্ট বাচ্চা আছে তো ঘরে, সেই জন্য। আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে কিন্তু সারাদিন একা হাতে আমার সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়। ঘরটা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে, দোনোটা বিছানা আমি গুছিয়ে নিয়েছি। এখন চলে আসলাম বাইরে। দেখতে পাচ্ছ বন্ধুরা আলনাটার কি অবস্থা, 2 দিন হলো গুছিয়েছি, এখন আবার যেয়েছি। তো এখন আলনাটা গুছিয়ে নেব সুন্দর করে। আর মেয়েটার কাণ্ড দেখতে পাচ্ছ, আমার যখন শরীর খারাপ লাগে তখন
এখন যেন ও আরও বেশি করে দুষ্টামি করে। একটা নারীর কষ্ট কোনোদিনই মাপা যায় না, কারণ সেই বাড়িতে তাদের ঠাঁই হয় না যে বাড়িতে তাদের জন্ম হয়। হ্যাঁ গো বন্ধুরা, কথাটা একদমই ঠিক। আজকে আমার ভীষণই মার কথা মনে পড়ছে। আজকে শরীর খারাপের সময় যদি মা আমার পাশে থাকতো তাহলে হয়তো এতটা কষ্টও আমার হতো না, কেউ একজন যত্ন করার পাশে থাকতো। আমরা মেয়েদের জীবনটা কীরকম, জন্ম হয় এক জায়গায়, বেড়ে উঠি এক জায়গায়, জীবনের অর্ধেকটা জীবন কাটিয়ে দিই এক জায়গায়, আরেক জায়গায় চলে আসতে হয়। যে বাড়িটায় আমাদের জন্ম হয় সেই বাড়িতেই অতীত হয়ে যেতে হয়। এটাই মেয়েদের জীবন গো। তবে আজকে কিন্তু ভীষণই মার কথা মনে পড়ছে। সারাদিন একটু কাজ করছি তো একটু শুয়ে থাকছি, একটা মানুষ ছিল না আমার পাশে যে জিজ্ঞেস করবে কি হয়েছে। এমন একটা মানুষও পাশে নাই যে আমি শুয়ে থাকলে আমার মেয়েটাকে একটু যত্ন করে ভালোবেসে খাওয়াবে। হ্যাঁ, দিন শেষে একজন মানুষ আমাকে বলেছে একটু কড়া সুরে যে শরীর যখন খারাপ দুধটা গরম করে তো এক গ্লাস দুধ খেয়ে নিতে পারো, মেয়েটা তো আর সবটা দুধ খায় না। আবার আরেকটা কথাও বলে আমাকে যত্ন করেছে, যেটা হলো সারাদিন যদি মোবাইল নিয়ে পড়ে থাকো মাথা ঘোরাবেই না কেন। হ্যাঁ গো বন্ধুরা, প্রত্যেকটা বাড়ির বউরই যতই শরীর খারাপ হোক না কেন দিন শেষে কিন্তু এগুলি কথা অবশ্যই শুনতে হয়। সারাদিন যদি মোবাইল নিয়ে পড়েই থাকি কাজগুলি যে কে করে, এটাই আমার মনের প্রশ্ন। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বললে কথার যেন শেষ হয় না, ইচ্ছে করে সারা দিন মন খুলে তোমাদের সঙ্গে কথা বলি। ওই ঘরটা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। বারান্দায় কাপড়গুলিও আনলায় গুছিয়ে আনলাটা একটু মুছে পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা না শরীর খারাপ থাকার কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই কিন্তু জল নিতে পারিনি। তাই বড় নীল ড্রামটা থেকে কিন্তু ফিল্টারে জল দিয়ে দিয়েছি, না হলে রাতে আর ফিল্টারে জল পড়বে না। তারপর চলে আসলাম মেয়ের দুধের বোতলটা ধুয়ে দিতে, আর সেই করতে করতে কিন্তু বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। এখন ঘরে জ্বালানাগুলি লাগিয়ে নেব, কারণ যেহেতু বৃষ্টির দিন ভীষণ মশা ঢুকে গো ঘরে। জানি না গো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম হয়েছে, কীরকমই বা আমি গুছিয়ে গাছিয়ে কথা বলতে পেরেছি। তবে শরীরটা খারাপ নিয়ে একটু চেষ্টা করলাম তোমাদের সঙ্গে মনের কথাগুলি শেয়ার করতে। তোমাদের সঙ্গে মন খুলে কথা বললে ভীষণ ভালো লাগে। বন্ধুরা এখন বাজে রাত্র ওই 7:30টার মতো। এখন আসলাম রান্না বসাতে, একটু দেরি করে এসেছি, একটু শুয়েছিলাম আর ভালো লাগছিল না, ইচ্ছে করছিল না রান্না করতে। তবে মা যেহেতু নিরামিষ রান্না করতে পারবে না, তাই আমি কিন্তু মাছ ভাজা আর বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করে নেব, আর কিছুই রান্না করব না। দুপুরে ভাত আছে, ডাল আছে। আর দুপুরবেলা জানো তো মেয়েটার গায়ে একটু হাত তুলেছিলাম, ওই যে শরীরটা ভালো লাগছিল না আর ভীষণ দুষ্টামি করছিল। আর জানো তো বন্ধুরা, সন্তানদেরকে মারার পর কিন্তু মারই কিন্তু ভীষণ কষ্ট হয়। ওরা তো বাচ্চা মানুষ, একটু টাইম কান্নাকাটি করার পর ভুলে যায়, তবে আমার ভীষণ কষ্ট হয়, সারাটা দিন কষ্ট হয়। তো বন্ধুরা মেয়েটাকে অনেক কষ্ট করে একটুখানি ভাত খাইয়ে নিলাম। এখন বাজে ওই 10:30টার মতো। আর তোমাদের দাদা কিন্তু রাতে আবার গিয়েছিল গাড়ি নিয়ে, এখনও আসেনি। তাই কিন্তু আমি একাই শরীর খারাপ নিয়ে মেয়েটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আর বড় করব না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পাশে থেকো।